নমস্কার বন্ধুরা, গতকাল অর্থাৎ ৩০শে জানুয়ারি ২০২৪ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রাজ্যের বিভিন্ন যে স্কুলগুলোর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা এখনো পায়নি এবং তারা মাধ্যমিক ২০২৪ পরীক্ষায় বসবে, সেই কেসগুলো উঠেছিল। এগুলো বিভিন্ন কারণে পায়নি। যেমন এই যে রিট পিটিশনটা, এটা আমি আগেও বলেছি, এই রিট পিটিশনটা মূলত ছিল যে সমস্ত স্কুলগুলোতে 8 থেকে 9-এ ভর্তির ক্ষেত্রে 10 জনের বেশি স্টুডেন্ট ভর্তি করা হয়েছে এবং সেক্ষেত্রে বোর্ডের যে পারমিশন নিতে হয় সেটা নেওয়া হয়নি। এই ভিডিওটি আমার আগেও দেওয়া আছে। তো এই কেসগুলো ছাড়াও অনেক ক্ষেত্রে স্কুলগুলো রেগুলার স্টুডেন্টদেরই, যারা 5 থেকে পড়ছে তাদেরই রেজিস্ট্রেশন করতে ভুলে গেছিল। সেই সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরা যাতে সাফার না করে সেটাই মাননীয় বিচারপতি দেখেছেন। সব ক্ষেত্রেই বোর্ডকে বলেছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিতে হবে। তিনি দেখে নিচ্ছেন তারা সবাই পাচ্ছে। ইভেন আজকেও অনেকে পাবে, আগামীকালও অনেকে পাবে এবং তারা মাধ্যমিক পরীক্ষায় বসবে। এবং শেষ মুহূর্তে যে বোর্ডকে এই অ্যারেঞ্জমেন্টগুলো করতে হয়, মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় বোর্ডকে বিড়ম্বনায় পড়তে হয়, অসুবিধায় পড়তে হয়। তাই বোর্ড কিন্তু বিচারপতির কাছে অ্যাপিল করেছিলেন এবং সেই অ্যাপিলে বিচারপতি সাড়া দিয়েছেন এবং সারা রাজ্যের প্রধানদের জন্য কিন্তু একটি কড়া বার্তা দিয়েছেন বা একটি অর্ডার করেছেন। এক্ষেত্রে বোর্ড যেটা কমপ্লেন করেছিল যে বিগত 29শে ডিসেম্বর 2023 তারা রাজ্যের সমস্ত বিদ্যালয় প্রধানদের 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটা আন্ডারটেকিং বা মুচলেখা দিতে বলেছিল যে তাদের স্কুলের আর কোনো স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন বাকি নেই, এটা তাদের ওই ডিক্লারেশন বা মুচলেখায় দিতে হবে। তো সেইটা অনেক বিদ্যালয় প্রধানরাই দেননি। এ বিষয়ে বোর্ড বিচারপতির কাছে অভিযোগ করেন। এটা শোনার পর বিচারপতি যেটা উনি রায় দিয়েছেন যে এই যে নোটিফিকেশনটা করা হয়েছে, এটা মূলত বোর্ড তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাতে সমস্ত স্টুডেন্টরা সঠিক সময়ে করতে পারে, এত দেরি না হয় এবং পরীক্ষা পদ্ধতি তার জন্য কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই কারণে এইটাকে এড়াতে বোর্ড করেছে। তাই সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা এখনো পর্যন্ত এই অর্ডারটা কমপ্লাই করেননি, তাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই অর্ডার কমপ্লাই করতে হবে এবং বোর্ডকেও এই অর্ডার কপিটি ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে। অর্থাৎ কোর্ট অর্ডারে কিন্তু সরাসরি উঠে এলো। এই রিট পিটিশনটা ছাড়াও আরেকটা রিট পিটিশন, এই রিট পিটিশনও কিন্তু সেম অর্ডার উঠে এসছে। অন্তত দুটো রিট পিটিশনে আমি খুঁজে পেলাম যেখানে কিন্তু সেম অর্ডার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন। ফলে এখন আর শুধু বোর্ডের অর্ডার থাকলো না, বিষয়টা দাঁড়িয়ে গেল কোর্ট অর্ডার হয়ে গেল। এবং এই ক্ষেত্রে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক যারা রয়েছেন বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা রয়েছেন, যারা আগে আন্ডারটেকিং দেননি, এক্ষেত্রে তাদের কিন্তু আন্ডারটেকিং দেওয়ার বিষয়টি চলে আসছে। যদি না তারা কেউ এই রায়ে কোনো রকম, যদি তাদের কোনো অসুবিধা থাকে, তারা যদি আবার কোর্টেরই শরণাপন্ন হন, যেহেতু সিঙ্গেল বেঞ্চে রায় হয়ে গেছে, এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হতে হবে। নইলে কিন্তু তাদের সকলকেই দেখা যাচ্ছে যে এটা দিতে হবে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই আন্ডারটেকিংটা দিতে হবে। নইলে তাদের কিন্তু তারা কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার দায়ে কিন্তু পড়বেন। এই বিষয়টি সকলের জ্ঞাতার্থে আমি এই ভিডিওতে জানালাম। আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন, কারণ বোর্ডকেও বলা হয়েছে এর কপি আপলোড করতে এবং সেই অনুযায়ী আপনারা সকলে প্রস্তুতি নেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।